নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতের মরশুমে জমে যাক বেসনের ফুলুরি দিয়ে সকাল সন্ধ্যা যে কোনো সময় এই বেসনের ফুলুরি চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে সবসময়ই খাওয়া যায়। তো এখানে আমি দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হচ্ছে। তো এখানে আমি 150 গ্রাম বেসন নিয়েছি, পরিমাণ মতো হলুদ, লবণ, হাফ চামচের মতো মৌরি নিয়েছি, বেকিং সোডা নিয়েছি হাফ চামচের মতো, মরিচ গুঁড়ো নিয়েছি হাফ চামচের মতো, লঙ্কা গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণে। তোমরা এখানে কাঁচা পাকা লঙ্কা দিতে পারো, তো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি। আমি খুব বেশি ঝাল দিচ্ছি না, যেহেতু আমার মেয়ে খুব একটা ঝাল খায় না। ভাজা মশলা দিয়েছি, ধনে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করা, তো সেটা হাফ চামচের মতো দিয়েছি। দিয়ে অল্প করে জল দিয়ে, প্রথমে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, মিডিয়াম হবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। যেহেতু আমি অল্প পরিমাণে করব, সেজন্য আমি খুব বেশি তেল কিন্তু ঢালিনি। তো এখানে ফুলুরি হাতে করে তুলে গোল গোল বলের মতো করে ফুলুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গরমা গরম ফুলুরি আর চা, ওহ একদম জমে যাবে। চায়ের সঙ্গে যদি এরকম ফুলুরি থাকে না, আর মুড়ি সঙ্গে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো তোমরা কিন্তু এখানে সবজিও অ্যাড করতে পারো বেসনের সঙ্গে, একদম গ্রেট করে গাজর, বিট আর ধনে পাতা এইসব সবজি দিয়েও, বাঁধাকপি দিয়েও হতে পারে। তো আমি এখানে বেসন দিয়েই করছি, শুধু বেসন দিয়ে। তো কি সুন্দর ফুলে উঠেছে ফুলুরিগুলো, একদম লাল লাল করে ভেজে নেব। খুব কম সময়ে, মানে 5 মিনিটে রেডি হয়ে যাবে। আমার মেয়ে পড়তে গিয়েছিল, হঠাৎ বলছে মা মুড়ি খাবো, কি আছে? তো আমি বললাম ঝটপট বানিয়ে দিই। তো 5 মিনিটেই এটা বানানো হয়ে গেল। কি সুন্দর তেলের মধ্যে ফুলে উঠেছে। বেশ লাল হয়ে গেছে। এবারে একটা একটা করে সব তুলে নেব। তবে লো ফ্লেমে করতে হবে, বেশি হিট করলে হবে না। তেলটাকে প্রথমে হিটে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটাকে লো করে দিতে হবে, নাহলে কিন্তু ভেতরে ভালো সেদ্ধ হবে না। তো তৈরি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। চা নেব, মুড়ি আর এই রকম ফুলুরি, কাঁচা লঙ্কা, ওহ একদম জিভে জল এসে যাবে বন্ধুরা। তো আজকের মতো টাটা, আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।